বাজারে বেড়েছে কুমড়ো, পটল, বেগুন, বরবটি সহ বিভিন্ন সবজির দাম। 10 থেকে 15 টাকা বেড়ে এসব সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা কেজিতে। আগের দামেই পাওয়া যাচ্ছে আলু, পেঁয়াজ, রসুন। বিক্রেতারা বলছেন সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বেশি থাকায় দাম বাড়তি। যেমন ঝিঙ্গা 60 টাকা কেজি, দুন্দুল 60 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, লাউ 50 টাকা 60 টাকা পিস, উস্তা 80 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি। আমাদের যে আইটেম আলু, পেঁয়াজ, আদা, রসুন মোটামুটি এই বছর অনেক দাম কম। আলার মধ্যে যে আলু 25 টাকা কেজি বেশি, আর পেঁয়াজ বেচতেছে 80 টাকা কেজি। আপনি যেইটি কিনেন 80-90 টাকার নিচে কোনো কিছু নেই। বেশি তো 70-80 হলে তো ভালো হতো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমদানি বাড়ায় কেজিতে অন্তত 4 টাকা কমেছে বিভিন্ন ধরনের চালের দাম। মিনিকেট বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজিতে। কাটারি নাজির পাওয়া যাচ্ছে 85 টাকায়। সব চালের দামই কমতে, ইন্ডিয়া থেকে সব প্রচুর পরিমাণ চাল আসতেছে। মিনিকেট ভালোটা 80 টাকা, আর ভালো নাজির হয়েছে 90 টাকা, আর 28 চাল হয়েছে 62-63 টাকা। অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। ডজন বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে আগের দামেই 170 টাকা কেজিতে। তবে এখনো আগুন ইলিশের বাজারে। প্রতি কেজিতে 150 টাকা পর্যন্ত বেড়ে বড় ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2700 টাকা কেজিতে। কাস্টমার খুবই কম, তারপরে ইন্ডিয়ান একটু চালু হয়েছে না, একটু সামান্য বাড়তি আছে, কেজিতে 1-150 টাকা বাড়তি। আমি আমাকে এলাকায় জিজ্ঞাসি 1 কেজিতে 2200 টাকা চাইছি, আর 3000 টাকা চাই। তাহলে আমরা দেশের মানুষ যদি 2500 টাকা কেজি খাই, তাহলে ব্যাগ দিয়ে দিছে বাইরে, তো আমরা কাম করতে নেই। তেলাপিয়া ও পাঙ্গাস ছাড়া কোনো মাছে মিলছে না 350 টাকার নিচে। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা।